বিকেলের নাস্তা কিংবা সন্ধ্যের নাস্তা এইভাবে ঝটপট করে বানিয়ে নিতে পারেন গরম গরম চিড়ের পোলাও। এটা খেতে অবশ্যই সবাই পছন্দ করবেন, কারণ এটা খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। আর আমার তো অনেক পছন্দ। তা প্রথমে আমি চিড়ে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে ঝরঝরা করে নিতে হবে যাতে কোনো জল না থাকে। জল ঝরিয়ে নিয়েছি এবং চিড়েটা বেশিক্ষণ ধোয়াও যাবে না। তারপরে আমি এখানে সামান্য লবণ, সামান্য চিনি এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। আর আমি সেজন্য আগে চিড়াটা ধুয়ে সব কিছু মেখে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। তারপর আমি এইদিকে পেঁয়াজ, তারপর গাজর, মরিচ এসব কেটে নিয়েছি। আর একটু আদা কুচি দিয়েছি। আদা বাটার থেকে আদা কুচিটা বেশি ভালো হয়। তারপর আমি চুলো ধরিয়ে দিয়েছি, এখানে একটু তেজপাতা এবং একটু জিরে দিয়ে নিলাম। আর জিরা দিলে আমার সব কিছুতেই ভালো লাগে, তো জিরাটা আপনারা না চাইলে দিবেন না। তারপরে সব কিছু দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এবং এর পরিমাণে একটু লবণও দিয়ে দিব, কারণ লবণটা লাগবে। আসলে তো অনেক কিছুই খেতে মন চায়, কিন্তু সময়ের অভাবে কিছু বানিয়ে ওঠা হয় না, এবং আমার মনে হয় এটা সবারই। আর যখন যেটা ইচ্ছে তখন সেটাই খাওয়া উচিত, কারণ আসলে আমরা কবে কী হয়ে যাবে বলা যায় না। তারপর আমি এখানে একটা ডিম দিয়ে নিলাম। আর অনেকেই ডিমটা বাদ দেয়, তো আপনারা চাইলে ডিম নাও দিতে পারেন। আপনারা এখানে কাজু বাদাম, কিশমিশ এসবও ব্যবহার করতে পারেন। তো হাতের নাগালে যেটা থাকবে সেটা দিয়ে করাই উচিত, অত দেখানোর কিছু নাই। তো আমার ডিম ছিল, আমি ডিমই দিয়েছি। আর ডিমটা সচরাচর সব সময়ই আমরা খেয়ে থাকি নুডলসের সাথে, আর যে কোনো সাথে ডিমটাই ব্যবহার করা ভালো। তো ডিমই দিয়ে দিলাম। তো তারপরে এই যে চিড়েটা দিয়ে দিব। আর দেখেন চিড়েটা কীরকম ঝরঝরে হয়েছে। আর কিছু জল ভালোভাবে না ঝরালে আবার চিড়েটা ভালো হবে না। আর চিড়া বেশিক্ষণ ধুইতেও হয় না, একটু ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, কারণ বেশি ভেজা থাকলে চিড়াটা নরম হয়ে যাবে আর সেটার পোলাওটা ভালো হবে না। তো তারপরে ভালোভাবে মাখিয়ে নিব। আর পরে আমি আর হলুদ দিইনি, এই হলুদেরই কালার হয়েছে, কারণ আসলে এখানে বোঝা যাচ্ছিল না যে কালারটা। তো এটা রান্না করার পরেই বোঝা যাচ্ছিল, যে সেজন্য আপনারা একটু কম করে হলুদ দিবেন। তো এই যে আমার প্রায় হয়ে গেছে, তো আপনারা ট্রাই করবেন। আসলে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে খাবো, কিন্তু আসলে সময়ের অভাবে আমার রান্না করা হচ্ছিল না। তো বানিয়ে ফেললাম শেষ পর্যন্ত চিড়ের পোলাও। তো আপনারাও ট্রাই করবেন। রান্না শেষে তারপরে পরিবেশনের পালা। তো আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিচ্ছিলাম, কারণ চিড়াটা একটু ঝরঝরে করতে হবে। আর এখানে আমি চিড়াটা ব্যবহার করেছি চিকন চিড়া যেটা, ওটা। এই যে আমার শেষ রান্না। তো কেমন হয়েছে বলবেন, আর অবশ্যই আপনারাও ট্রাই করবেন।